রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে অন্যদের জড়ানো হয়েছে বলে দাবি করেছে জাতীয়তাবাদী যুবদল। সংগঠনের সভাপতি বলেন, গ্রেফতার ৫ জন যুবদলের নেতাকর্মী কিনা তা এখনও প্রমাণিত নয়। এদিকে জামায়াতে ইসলামী বলছে, ক্ষমতা পাওয়ার আগেই একটি দল চাঁদাবাজি ও খুন খারাপি শুরু করে দিয়েছে। বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ। এই ঘটনার ফুটেজ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। হত্যায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রকাশের পরপরই ৫ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার করেছে যুবদল। শনিবার সকালে রাজধানী নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এ ঘটনায় যুবদলের অবস্থান ব্যাখ্যা করেন সংগঠনের সভাপতি। আমরা মামলার আসামি হিসেবে আমরা বহিষ্কার করেছি। আমাদের সাংগঠনিক অনৈতিক কাজের সাথে সম্পৃক্ততা পেলে বা আমরা নাম আসার কারণে বহিষ্কার করেছি। আমরা তো যতটুকু খবর নিয়েছি এখানে পরিচিত আমাদের দল করে এরকম কেউ নাই। তিনি অভিযোগ করেন, একটি মহল সোহাগ হত্যার বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। যারা এখন এই মিটফোর্ডকে ইস্যু করার চেষ্টা করছে, যারা বাংলাদেশকে নির্বাচনের বাইরে রেখে অন্য ধরনের একটি সরকার, মিশরের মুরসি টাইপ সরকার যারা আনার চেষ্টা করছে, তাদের মোটিভ আপনাদেরকে বুঝতে হবে। ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সংগঠনের নেতারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না। আপনারা গিনিস বুকে আপনাদের নাম লিখে ফেলেছেন। ৯ তারিখে আপনার নেতাকর্মী হত্যা হয়েছে। আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে আপনার ঘটনা উপস্থাপন করার কথা ছিল। আমরা মনে করি, জনগণ মনে করে, আপনারা আপনাদের অপকর্ম চাপা দেওয়ার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে জনগণের তোপের মুখে করে এখন আপনারা মানুষের সামনে এসেছে। বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। তারা মনে করছেন আওয়ামী লীগ নাই, আমরাই তো এখন, এবং এটা মনে করেই তারা নিজের মনে করেই এই সকল কর্মকাণ্ড তারা এখন চালিয়ে যাচ্ছেন। সমাবেশ শেষে চাঁদাবাজি, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ইসলামী। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।